সরকারি লোক না, বিরোধী দলের লোক না, কোনো এমপিও না, কোনো মন্ত্রীও না। এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, যে হিন্দুরা আমাদের দেশের সংখ্যালঘু, আমরা হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে জামাইয়ের আদরে রাখি। কথা জোরে কোন ঠিক নেই? আমরা কলারি না খাইয়া হেতাগো গাছে বেশি, আমরা সিরারি না খাইয়া হিন্দুও গাছে বেশি। হেতার এই কলা সিরা ইনি নিয়ে মূর্তি সামনে থয়, মানে মূর্তি খায় না না খায় এটা বুঝে তারা, আর বুঝে তাকে খোদারা। এই বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধরা রাজধানীর মতো জায়গার মতো মিছিল করে, যে সর্বনায়ের দুই গালে জুতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে। এই 8 জন হিন্দু, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান না। আমাদের দেশে থাইকা আমরা তো এই কথা বলি না, হিন্দুদের দুই গালে জুতা মারো তালে তালে, খ্রিস্টানের দুই গালে জুতা মারো তালে তালে, এই কথা তো আমরা বলি না। আমরা তোমাদেরকে মেহমানের মতন রাখি। শরীয়তও বলছেন সংখ্যালঘুদেরকে মেহমানের মতন রাখো, রাষ্ট্রীয় আইনও বলে তাদেরকে মেহমানের মতো রাখো। এত সুন্দর মেহমান রাখার পরেও এরপরে যদি তাদের স্লোগানটা এই হয় মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে, তাহলে পরিষ্কার বলতে চাই, আমাদের গালে যদি একটা জুতা পড়ে তোমাদের গালের মধ্যে 1 লক্ষ জুতা পড়বে। আমাদের নবীকে যদি একটা গালি দাও, তুমি যেই হও না কেন, যত বড় নেতাই হও না কেন, তোমার ফিডের সামরা উঠাইয়া বাংলার জমিনে জেতা দাফন করার ব্যবস্থা করা হবে, ব্যবস্থা করা হবে। সোজা আঙ্গুলে ঘি না খাইলে আঙ্গুল কিভাবে পাকা করা লাগে, নবীর সৈনিকেরা, নবীর প্রেমিকেরা, মুসলমানের সৈনিকেরা এই মন্ত্র 1500 বছর আগের থেকে ফাট করে রেডি হয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের মানুষের খাসলতটা তো আমি জানি, কারণ আমি তো আপনাদের কাছে। মানুষ বুড়া না হওয়া পর্যন্ত হজে যাওয়ার নিয়ত করতো না, আর গরু হালচাষ করতে দিলেই যদি শুয়া করতো তখন এটাকে কোরবানির নিয়ত করে। আর হোলাডারে আল্লাহ শিয়ে যদি আব্বা কয় এটারে নিয়ে মাদ্রাসা দেয়। এরকম একটা যোগ আমাদের ছিল। কথা বলে ঠিক নেই? জুয়ান মানুষ তো হজে যাওয়ার প্রশ্ন ওঠে না, জেতা বালা গরু কোরবানি দেওয়ার তো প্রশ্ন ওঠে না। করতে মানুষও না, মানুষও যাত না। এরকম বালা গরুটা কোরবানি দিয়ালে আগামীতে আলসু বুকি দিয়া, অর্থাৎ এটা বুড়া না হওয়া পর্যন্ত কোরবানির নিয়ত নাই। আর বুড়া মানুষের হজে ফাটাইতো, জুয়ান ফাটাইতো না। আর বন্দা যেটা এটারে মাদ্রাসায় ফাটাইতো। এরকম একটা কালচার আমাদের এককালে ছিল। কথা কন ঠিক নেই? সবার বুদ্ধি পরামর্শ বুড়া হজে রওনা দিছে, ওনার থেকে বড় আর কেউ নাই। 10টা গ্রামও পার হয় নাই, গিয়ে দে ওনার থেকে বয়স আরো বেশি। একবার রাস্তায় বসা কান্দে, গালে হাত দিয়া। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا
صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا. يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم له ولا متاع. قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى من حسناته هذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار فطرحت عليه ثم طرح في النار. رواه مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই সাহেবের স্মরণে আইনপুর মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রব দামাত বারাকাতুহু এবং আজকের মাহফিলের প্রধান অতিথি এলাকার জননন্দিত অত্যাধিক জনপ্রিয় চেয়ারম্যান জনাব ইমাম হোসেন সোহাগ ভাই, চেয়ারম্যান ৪ নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদ, এবং আজকের মাহফিলে সভাপতির স্থানে বসে আছেন আমার দোস্ত, আমার মিতা, এই এলাকার কৃতি সন্তান, অনেক বড় আলেম, ভালো একজন হাফেজ এবং মেহল থেকে হাটহাজারি পর্যন্ত অত্যন্ত সুদক্ষতার সাথে লেখাপড়া করে জীবনের প্রথমে তিনি দারুল উলুম বরুড়া মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিসের দায়িত্ব পালন করেছেন। স্বল্পপূর্ণেই দাওরায়ে হাদিস মাদ্রাসার মহাপরিচালক এবং বুখারী শরীফ পড়ায়া সাইকুল হাদিস হিসাবে দীর্ঘদিন খেদমত আঞ্জাম দিয়েছেন আমার মিতা আলহাজ হযরত মাওলানা নজির আহমদ সাহেব, এবং গুরুত্বপূর্ণ বয়ান করেছেন জনাব মুফতি শিব্বির আহমদ সাহেব, জনাব মাওলানা মনিরুজ্জামান সাহেব, এবং উপস্থিত আছেন দিগার হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস, আল্লাহ আল্লাহদের মজলিস, মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ।
মান্যবর চেয়ারম্যান সাহেব, এলাকার জনপ্রতিনিধি, বিভিন্ন দিকে ওনাদের প্রোগ্রাম থাকে। এত ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি 20,000 টাকার অনুদান ঘোষণা দিলেন। আমাদের সঙ্গে কিছু সময় দেওয়ার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, সকলকে যেন মঞ্জুর করেন। সকলের দিল থেকে বলি আমিন। ওয়াজ করা, ওয়াজ শোনা, এটা কোনো মানুষের ক্ষমতার ভিতরে নাই। কিছু কথা বলার তৌফিক দেওয়ার মালিক, জোরে বলেন কে? অনেক সময় আমরা মনে করি এই কথা বলবো, সেই কথা বলবো, দেখা যায় কোনো কথাই আসে না। দুশেরটা কথা যখন কেউ বলে, এই বলার তৌফিক দেওয়ার মালিক প্রত্যেকে, জোরে বলেন কে? আমি সূরাতুল ফুরকান 18-19 পারা, 27, 28, 29 তিনটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফ থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্সে একটি হাদিসে পাক আপনাদের সামনে তেলাওয়াত করেছি বরকতের জন্য। কোনো যোগ্যতা, কোনো ইস্তেদাত আমার মধ্যে নেই, তবে এতটুকু জানেন, এই কচুয়া, উজানি, বরুড়া এগুলো আমাদের খুব মহব্বতের জায়গা। আপনারা প্রত্যেকে মহব্বতের মানুষ। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বলায়, শোনায়, যেগুলোর দ্বারা আমার ফায়দা হয়, আপনাদেরও ফায়দা হয়। ইখলাসের সাথে কিছু কথা শোনার, বলার যেন আল্লাহ তৌফিক দেন, জোরে বলি আমিন। আবার অনেক সময় টেনশনে পড়ে যায় কিছু মানুষ, হুজুর অনেক ওয়াজ শুনছি কিন্তু এগুলো মনে থাকে না। ওয়াজ মনে থাকা শর্ত না। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখছেন, আপনি কি কি আইটেম দিয়া খাইছেন, এগুলা যদি মনে নাও থাকে, ফেরের ভিতরে যাওয়ার পরে 100% পাওয়া যায়। কথা কোন ঠিক নেই? একটা বোবারে যদি যেখানে এই বেড়া জলার কই মাছ দিয়া খাওয়াইছি, মনে আসেনি, বোবাই যদি কয় না মনে নাই, মনে থাম লাগতো না। কই মাছ ভিতরে ঢুকলে এটার যেমন অ্যাকশন হয়, কোরআন হাদিসের আওয়াজটাও যদি ভিতরে ঢুকে, শুধু আওয়াজ, এটারও একটা অ্যাকশন হয়। জোরে কন সুবহান। সাজাদ ইসরাফিল রোজে নালারা, সাজাদ ইসরাফিল রোজে নালারা, মিদেহান বসিদায় সদ সালারা, হায়কে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, মুর্দারাজি শাহায়াতাস্তুনুমা, গোয়া দি আওয়াজ আওয়া হাজুদাস, জিন্দা কারদান কারে আওয়াজ হা খুদাস। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে শুধু ফু দিবেন, একটা আওয়াজ হবে। এই আওয়াজের কত বড় অ্যাকশন, আওয়াজের কত বড় পাওয়ার। ইজা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। এই শুধু আওয়াজটা দেওয়ার সাথে সাথে আসমান ফেটে যাবে, নক্ষত্রগুলো ছুটিয়া ছুটিয়া সব জমিনের মধ্যে পড়িয়া যাবে। সাগর মহাসাগরের মধ্যে এইভাবে যখন নক্ষত্রগুলা ছুটিয়া ছুটিয়া পড়বে, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুনে পরিণত হইয়া যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত। আরব দেশের লোকেরা ওর যখন গর্ভবতী হয় তার লালন পালন বাড়াইয়া দেয়, কিন্তু আওয়াজ শুই না লালন পালনের খবরও নিবে না। এরকম 5টা আলামত যখন জমিনে হবে, দুনিয়া খতম হইয়া যাবে। তাহলে একমাত্র ইসরাফিলের আওয়াজ, আওয়াজের দ্বারা দুনিয়া খতম, আওয়াজের দ্বারা আসমান জমিন খতম। তাহলে আওয়াজের মধ্যে একটা পাওয়ার আছে না নাই? ইসরাফিল আওয়াজ দিলেই যদি পাহাড় পর্বত সব রুইয়ের মতো নূরে আসমান ভাঙ্গে যায়, তা আওয়াজের মধ্যে যদি এতটুকু পাওয়ার হয়, আর ইসরাফিলের থাপ্পড়ের মধ্যে পাওয়ারটা কীরকম হবে, লাঠির মধ্যে পাওয়ারটা কীরকম হবে? তামাম আমেরিকার মানুষ একত্রিত হইয়া যদি আমাদেরকে আওয়াজ দেয়, ফু দেয়, তাইলে আমাদের শরীরে যে একটা পশম আছে, সারা আমেরিকার মানুষ ফুয়াইয়া একটা পশম জায়গার থেকে লাগার ক্ষমতা, যদি বলেন ক্ষমতা না। তাহলে ইসরাফিল শুধু একটা ফু দিব, একটা আওয়াজ দিব। এই আওয়াজের মধ্যে এত পাওয়ার, পাহাড় পর্বত সব শেষ।
তাহলে যে যত বড় গপ মারুক আমি বড় আমি বড় আমি বড় আমি বড়, বড়র উপরে আরো বড় আছে না নাই? একবারে বুড়ো হয়ে গেছে। ছেলেদেরকে রাইখে জিগায় যে আমার বয়স কত, মাস্টাররা কয় যে আব্বা আপনার যে জন্ম তারিখ সেই হিসাবে আপনার কেউ আছে? কেউ নেই। মাঝারে ছেলে বলে ঠিকই তো, আঙ্গ আব্বার থেকে বড় আবার কেডা? নাতিনরা কয় পেপার পত্রিকা পড়ি, আমগো দাদা সব চাইতে বড়। সবার প্রশংসা শুনে ভিতরে একটা অহংকারের ভাব আসছে। অহংকার করা ভালো না খারাপ? অহংকার মানুষেরই ধ্বংস করে দেয়। আমার থেকে বড় যখন এই দেশে কেউ নাই, তাহলে আমি মক্কা শরীফ যাই, হজ করি। আমগো দেশের মানুষের খাসলতটা তো আমি জানি, কারণ আমি তো আপনাদের কাছে। মানুষ বুড়া না হওয়া পর্যন্ত হজে যাওয়ার নিয়ত করতো না, আর গরু হালসাস করতে দিলেই যদি শুয়া করতো তখন এটারে কোরবানির নিয়ত করে। আর হোলাডারে আল্লাহ শিয়ে যদি আব্বা কয় এটারে নিয়ে মাদ্রাসা দেয়। এরকম একটা যোগ আমাদের ছিল। কথা বলে ঠিক নেই? জুয়ান মানুষ তো হজে যাওয়ার প্রশ্নই ওঠে না, জেতা বালা গরু কোরবানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। করতে মানুষও না, মানুষও যাত না। এরমা বালা গরুরা কোরবানি দিয়ালে আগামীতে আলসু বুকি দিয়া, অর্থাৎ এটা বুড়া না হওয়া পর্যন্ত কোরবানির নিয়ত নাই। আর বুড়া মানুষের হজে ফাটাইতো, জুয়ান ফাটাইতো না। আর বন্দা যেটা এটারে মাদ্রাসায় ফাটাইতো। এরকম একটা কালচার আমাদের এককালে ছিল। কথা কন ঠিক নেই? সবার বুদ্ধি পরামর্শ বুড়া হজে রওনা দিছে, ওনার থেকে বড় আর কেউ নাই। 10টা গ্রামও পার হয় নাই, গিয়ে দে ওনার থেকে বয়স আরো বেশি। একবার রাস্তায় বসা কান্দে, গালে হাত দিয়া সালামি দিয়ে চাচার পরে কান্দেন। আমারে মানুষে বুঝাইলো আমার থেকে বড় কেউ নাই। আপনার চুলদারির যে ব্যবসা, বয়স আমার থেকে বেশি লাগে। আপনি পরে কান্দেন, আপনার বয়স কত? আমার বয়স মাত্র 130। ও মা, এতদিন শুনছে আমার তো বড় কেউ নাই, 110, আপনার বয়স 130। তাহলে তো বয়স আপনি আমার থেকে আরো কথা কর, আরো বড়। আচ্ছা, বড়োর উপরে বড় আপনার আমি চাচা ডাকবো, নাইলে দাদা ডাকবো, এটা পরে আপনি কান্দেন কা? কয়েক রঙে কান্দি। আমার আব্বায় আমার মাইরে তুলে বাড়িতে বার করে দিছে, এই দুঃখে কান্দি। লারা দিয়ে দেহে এখনই শেষ নাই, এই বেড়ারও বাপ আছে। জোরে কয় সুবহান। বাড়ির দিকে দর্শে দাদারে, দাদা ও যে 110 30 বছরের বুড়া আপনার ভূত বলে কয় যে আপনি বলে মাইরে দিয়ে বার করে দিয়েছেন, আপনি মানুষও না, মানুষের জাতো না, মারছেন কা? কয় দলালি ফলালি কম করেন, ফোলাটা ব্যর্থ হয়ে গেছে। কয় কি? কয় গতকাল তার দাদাই বলছিল ফান বানাই দিত, দেয় নাই তো, 2টা থাপড়া দিয়ে বার করে দিয়েছে। সাথে সাথে সাজু সব সেজায় করে গেছে। আল্লাহ, অহংকার করছিলাম আমার থেকে বড় কেউ নাই, এখন দেখি বহুত বড় আছে, আমার খবরই নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া ক্বাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কোন রোগে পাইল, আমার বরত্ব কেন বয়ান করো না? চেয়ারম্যানের শক্তি কি পরিমাণ জানো? এমপির শক্তি কি পরিমাণ জানো? মন্ত্রীর পাওয়ার কি পরিমাণ আছে সেটাও জানো? আমেরিকার অস্ত্র শস্ত্রের পরিমাণ কি? আমেরিকার ক্ষমতা কি? পেপার পত্রিকা পইরা খবর লও। পাশের দেশ ভারত, ভারতের ক্ষমতা কি পরিমাণ? পারমাণবিক অস্ত্র কয়টা আছে? কয়টা দেশ ধ্বংস করতে পারবে? ভারতের ক্ষমতার খোঁজ খবর লও বান্দা। আমি যে তোমাকে বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, তোমাদের কোন রোগে পাইছে রে বান্দা? আমার ওয়াকার, আমার আজমত, আমার বরত্ব কেন বয়ান করো না? আমার ধরা যে কত বড় ধরা, আমি মাবুদের দয়া মায়া যে কত দয়া মায়া, আমার গুলা নিয়ে কেন আলোচনা করো না? ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আমি তোমাদেরকে একসঙ্গে বানিয়ে দেই নাই, 32টা দাঁত দিয়া জমিনে পাঠাই নাই। আর না হয় মায়ের স্তনে দুধ খাওয়ার সময় বারবার কামড় মারলে মায়ের স্তন কাটিয়া যাইত, সেই হিসাব করে পর্যায় ক্রমে ক্রমে আমি তোমাদেরকে বানাইলাম। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা,
ও অন্ধ বান্দা, তুমি কি আসমানের দিকে তাকাও না? আমি 7টা আসমান এক এক স্তর বানাইয়া তোমার মাথার উপরে লটকাইয়া দিলাম। ওয়াকাদ খালকু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা। মিটমিট আলো দেওয়ার জন্য আমি তোমাদের জন্য চন্দ্র বানাইয়া দিলাম। ওয়া শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য প্রদীপ হিসাবে আমি আল্লাহ তাআলা সূর্য বানাইয়া দিলাম। এই সূর্যের দিকে তাকাইলে, চন্দ্রের দিকে তাকাইলে, আসমানের দিকে তাকাইলে তুমি আইডিয়া করতে পারবা আমি বানানে বলা যে কত বড়। বোসেতা নামক কিতাব, ওই কিতাবের মধ্যে আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখেন কেসি মোরগে দরকাফে কিসমত খোরাক। আমার আল্লাহ তো এত বড়, যিনি কোকাব পাহাড়ের মধ্যে সি মোরগের খাবার দেয়। আমাদের উস্তাদ হযরত মাওলানা নওয়াব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, লালবাগের মুজিবুর রহমান সাহেবের আব্বা, উস্তাদ আমাদেরকে কিতাবটা পড়াইতে গিয়া কোকাব পাহাড়ের মধ্যে সি মোরগকে আমার মাবুদে খাওয়া। এক একটা সি মোরগ কত বড়! কোকাব পাহাড় এমন একটা এলাকা, যেই এলাকায় পর্যন্ত কোনো বিজ্ঞানীরা ঢুকতে পারে নাই, কোনো ইনসান জিন ঢুকতে পারে নাই। ওই এলাকা বিশাল বড় এলাকা, সেই এলাকার মধ্যে হাজার হাজার সি মোরগ আছে। এক একটা মোরগ এত বড়, দৈনিক যদি 7টা হাতি না খায় তাইলে মোরগের ফ্যাট ভরে না। 7টা হাতি খাইলে মোরগটার ফ্যাটটা ভরে। এরকম লক্ষ লক্ষ মোরগ বানাইয়া, কোটি কোটি হাতি বানাইয়া আমার মাবুদ যেই সি মোরগের খাবার পরিবেশন করে, সেই মাবুদের নাম হইল আল্লাহ। মৎস্য গবেষক যারা, তারা রিসার্চ করে বলছেন সাগর মহাসাগরের মধ্যে বড় বড় নীল তিমি মাছ থাকে। এক একটা নীল তিমি মাছ এত বড়, লেজ দিয়ে যদি আঘাত করে বড় বড় জাহাজগুলা কাচ্চিত হইয়া যাবে। এক একটা তিমি মাছ দৈনিক যদি 10 টন খাবার না খায়, 27 মনে 1 টন, 10 টন খাবার যদি গ্রহণ না করে তাহলে মাছের ফ্যাট ভরে না। লক্ষ লক্ষ তিমি মাছ বানাইয়া 10 টন ডেলি খাবার খাওয়াইয়া মাছগুলারে যিনি পালে, মোরগের যিনি পালে, অন্যান্য জীবজন্তু যিনি পালে, ওই পালনেওয়ালার নাম জোরে বলেন কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ফু দিবেন, এক ফুয়ের দ্বারা আসমান জমিন সব খতম। তাহলে ফুয়ের এত পাওয়ার হইলে লাঠির কত পাওয়ার, দেহটার কত পাওয়ার? সাহাবীরে জিগাইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসরাফিল ফেরেশতাটা কত বড়? আমার নবী বলতেছেন তামাম দুনিয়ার পানি যদি ইসরাফিলের মাথায় ডাইলা দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে বলেন সুবহান। হায় কে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, হায় কে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া, মুর্দারাজি শাহায়াতা সুতনুমা, গোয়া দি আওয়াজ আওয়াহা জুদাস, জিন্দা কারদান কার আওয়াজ হা খোদাস। এক আওয়াজের দ্বারাই তো দুনিয়া খতম হয়ে যাবে বাবা। দ্বিতীয়বার ইসরাফিল আবার একটা আওয়াজ দিবেন, অনুফিকা ফিস সূর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার আওয়াজটা দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মুর্দা জিন্দা হইয়া দলে দলে হাসরের ময়দানের দিকে যাবে। একে অপরকে জিজ্ঞাসা করবেন এই আওয়াজটা কিসের আওয়াজ? যেই আওয়াজে মরা মানুষ জিন্দা হয়ে গেল, বলে এটা ইসরাফিলের আওয়াজ। ইসরাফিলের আওয়াজে যদি বাবা মরা মানুষ জিন্দা হয়ে যায়, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন হায় কে ইসরাফিলে ওয়াক্তান আউলিয়া,
মুরদারাজি শাহায়াতাস্তনুমা। ইসরাফিলের আওয়াজে যেমন মরা জিন্দা হয়ে যায়, বর্তমান জমানায় যেই সমস্ত আলেম ওলামারা আছেন, হক্কানি ফির মাশায়েখরা আছেন, এই হক্কানি ফির মাশায়েখরা হইল এক একটা ইসরাফিল ফিরিস্তার মতো। তারা যখন কোরআন হাদিসের আওয়াজ দেয়, এই আওয়াজটা যখন মানুষের কানের মধ্যে পৌঁছে, তার মনে থাকুক আর না থাকুক, ইসরাফিলের আওয়াজে যেমন মরা জিন্দা হয়ে যায়, আলেম ওলামাদের জবান থেকে কোরআন হাদিসের আওয়াজ পাইলে মরা দিলওয়ালা জিন্দা দিলওয়ালা হয়ে যায়। এইভাবে বেনামাজি নামাজি হয়ে যায়, আল্লাহ ভুলা বন্দার সাথে সাথে আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য কোরআন হাদিসের আওয়াজের মূল্য অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? একবারে নিরাশ হয়ে যায় না, হুজুর জীবনে কত ওয়াজ শুনছি, কাজ তো হয় না, এরকম নিরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই রেলগাড়ির থেকে নামছেন, একটু বিরতি, এর মধ্যে নজর করে দেখেন বিশাল বড় কাফেলা, অনেক শ্রোতা। জিজ্ঞাসা করলেন এইখানে কি? কয় হুজুর মাহফিল চলছে। তখন ইমাম ফখরুদ্দিন রাজি বললেন, লম্বা বয়ান শোনার তো টাইম নাই, তো গাড়ি ছাড়ার আগ পর্যন্ত একটু হইল চলো শরীক হই। বয়ান করে কেটা? বলে বয়ান করে নাজমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই। তখন ইমাম ফখরুদ্দিন রাজির মতো লোক ওই আল্লাহর ওলির মজলিসের পিছনে গিয়ে একটু বসছে। রেলগাড়ি যখন আওয়াজ দিছে, আবার দৌড়ে গিয়া গাড়িতে উঠে গেছে। যেই মানুষগুলো আল্লাহ রসুলের বয়ান শুনে, এগুলা কুদরতি ক্যামেরার দ্বারা আল্লাহর সামনে চেহারাগুলা পেশ করা হয় না হয় না? এই সামান্য একটু ওয়াজ শুনছেন, আগাও না গোড়াও না, মাঝখান থেকে শুনে রেলগাড়ি তুইটা চলে গেছেন। এখন মৃত্যুর সময় যখন কাছে হয়ে গেছে, শয়তান আইসা ঈমান নষ্ট করার চেষ্টা চালাইছে। শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? ইহুদি নাসারা বন্ধু না শত্রু? এই হিন্দুরা আমগো বন্ধু না শত্রু? ধর্মীয়ভাবে তারা আমাদের শত্রু। শত্রুই। এক হুজুরের টুপি মাথায় দিয়ে ঘুমায় ওয়ালের তলে, আর এক হুজুরের টুপি মাথা দিয়ে হুজুর ওঠে কিল্লিগা, ওয়ালটা কাঁচা, যে কোনো সময় ভাঙ্গে ফেললে আপনি মরবেন, বউ বিধবা হবে, ফোলাফাই নীতি মরব। মরণের কথা শুনলে কারো কলজাত ফানি থাইনি, কথা কর না কা? মরণের কথা শুনলে পর থেকে ভয় পায়। মরণের ডরে না শুধু আমগো দেশের কিছু মেয়ে লোক, ফান আনছে, সুবারি আনছে, চুন আনছে, হাদারা আনতে মনে নাই, ব্যাগটা খুললে একটা উড়া দিয়ে ফালাইয়া লগে লগে মুনাজাত, আল্লাহ আমার উপরে খোদার ঠেকা করে না, এইবার জীবনও শান্তি হয় না, একটা হইলে আরেকটা হয় না, একটা হইলে আরেকটা হয় না। কত মানুষ মরে, আমার আজরাইলে চলে দেয় না, ডেলি 14 বার মরতে চায়। এই ক্ষেত্রে কিছু মেয়ে লোক কথা কন আছে না নাই? জামাই মরে মরে বাপ, মরেও না আবার সাঙ্গাও হয় না। আজকে বউ কয় যে আল্লাহ আমার যে হায়াত আছে আমার জামাইরে দেন, আর মারণ লাগলে আমারও বেড়ালা। জামাই আচ্ছেদ ধরছে, মরলে আমি মরবো, তুই ভালো মানুষ মরতি গা। কয় জানেন না আপনার আমি কত মহব্বত করি। একেবারে বারবার গেল আল্লাহরে বুঝা, আল্লাহ মারলে আমারে মারেন, আমার হায়াতটা জামাইরে দেন। এইসব আলাপ সালাপ করে যখন বাইত গেছে রাত্রেবেলা, গরু সুইটা আরেক বেড়া নাইনদের মধ্যে পানি কেটে মাথা দিছে, নাইনটা পুরাটা মাথার মধ্যে আটকে গেছে, মাথা বড় নাইনটা ছোট, গরু বসছে বিপদ, কিচ্ছু দেখে না, এহেন ডুস মারে, এহেন ডুস মারে, বেরি ডুসা টুসু হইনা আল্লাহ বিকালে খেল কইলাম মরমু মরমু, আজরাইল আজরাইল, ডুসা টুসির লক্ষণ তো ভালো না। দেখি কি জানালাটা খুললে দেখি বড় মাথা, পিছিতে গরুর ডক লাগে। বেদি কো আল্লাহ কইতে না কইতে আজরাইল তো আই করছে। জানালাটা খুললা কই আজরাইল রুগী হেই করে না, তুই এইদিকে ঠেলস কি, তুই হেমুল যা হেমুল যা। বেড়া উঠে কো বিবি একটা হারাদিন কাল মরমু মরমু মরমু, আজরাইল দেখে দিও না আমারে দেখাই দাও। এই জন্য মরণের ফট থেকে ধরায়, কথা জোরে বলেন ঠিক নেই? একটা লাভ দিয়া হুজুরে উঠা কই ওয়াল বলে ভাঙ্গা পড়বো, মা গো মা, 10 হাত দূরে গিয়ে বিছনা ফালাইছে, একটু পরে দেখ কেড়ে গোল দিয়া ওয়াল ভাঙ্গা পড়ছে। হুজুরে কো আল্লাহ এই মুন্সিটা আমার বাহের উপর করছে, যদি গুতে না উড়াইতো আমি মরতাম, বউটাও শেষ হইতো, সংসারটা ধ্বংস হইতো। তাড়াতাড়ি বিষে হেরে বার করছে। সালামালকে দিয়ে দোষ, বিপদ আপদে আমনে আমার একটা বন্ধু, যেই কোনো অনুষ্ঠানে আপনারা ছাড়া আমি কোনো অনুষ্ঠানই করতাম না, আপনি ঠিকানা দেন, মোবাইল নাম্বারটা দেন, আপনার নামটা কর। দেখো যে আপনি এত ফেসে না, নাম লাগতো না, যা হওয়ার হয়েছে জানগা। আরে বলেন কি, এত উপকার করছেন, নাম লাগতো না কেন? আপনি আমি শয়তান।
হুজুর কই ইন্না লিল্লাহ। শয়তানের কাজ হলো মানুষের ক্ষতি করা, আপনি দিয়ে উপকার করার দর্শন মাগো শয়তান লাগে জন হেদায়েত হয়ে গেছে। ইহুদি নাসারার কাজ হলো মুসলমানের ক্ষতি করা। কিছু কিছু মানুষের কয় না হুজুর আগের ইহুদি হনে নাই অনেকটি ভালো হয়ে গেছে, তারা কোটি কোটি টাকার বন্দাম করে ভাড়ায় দেয়, এরকমভাবে রাস্তা করে দেয়, ঘাট করে দেয়, আম করে এরকম সহযোগিতা করে। হাজার বার করুক, ইহুদি নাসারা আমাদের শত্রু, শয়তানও আমাদের শত্রু। উপকার যদি করে উপকার ভিতরেও কোনো না কোনো ক্ষতি অবশ্যই আছে, জোরে বলেন ঠিক কিনা? হুজুর কয় আপনি শয়তান তো আমাদের এত বড় উপকার করলেন। হুজুর দেখতে দেখা গেছে উপকার, কিন্তু কি ক্ষতি যে করছি এটা টের পাইবেন মরার পরে। হুজুর কয় কি? হাদিস শরীফের মধ্যে আসছে কোনো মুসলমান যদি ওয়ালের তলে যাতা হইরা মরে শহীদি মর্তবা লইয়া হাসতে হাসতে বেহেস্তে চলে যায়। আমি দেখলাম যে হুজুরটা যাতা করে মরবো আর শহীদি মর্তবা লইয়া জান্নাতে চলে যাব, তাড়াতাড়ি করে গুতাইয়া আপনার হ্যান্তে উঠাইয়া দিলাম। মরলে অন্যখানে গিয়ে মরবেন, বেহেস্ত যাইতেও পারেন নাও যাইতে পারেন। দেখতে দেখা গেছে উপকার, আসলে এই উপকারের ভিতরে আমি অনেক ক্ষতি করছি, কথা জোরে বলেন ঠিক নেই? তাইলে শয়তান ইহুদি নাসারা এগুলো মুসলমানের বন্ধু না মুসলমানের শত্রু? তাইলে একটা আওয়াজের দ্বারা যেরকম আল্লাহ তাআলা মরা মানুষগুলোর জিন্দা করবে, এই কোরআন হাদিসের আওয়াজ যখন উলামায়ে কেরাম দিবে, এই কোরআন হাদিসের আওয়াজের দ্বারা আল্লাহ তাআলা বেনমাজিরে নামাজি বানাবে, বেরোজাইকে রোজাদার বানাবে। সামান্য সময় যদি বসে থাকে, কিছু বুঝে আসুক চাই না আসুক, এটাও বিপদের মুহূর্তে উপকারে আসবে, কথা জোরে বলেন ঠিক নেই? মৃত্যুর সময় যখন কাছে হয়ে যায়, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কত বড় লেখক, কত বড় গবেষক, কত বড় দার্শনিক, এরকম স্কুলে কলেজে যারা পড়ে তারাও ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির নাম জানে। মাদ্রাসার মধ্যে যারা পড়ে তারাও ইমাম ফখরুদ্দিন রাজির নাম জানে। উনি অনেক উচ্চমানের শিক্ষিত, অনেক বড় একজন দার্শনিক, অনেক বড় একজন লেখক। মৃত্যুর সময় যখন কাছে যায়, শয়তান প্রত্যেকটা লোকের বেঈমান বানানোর জন্য চেষ্টা করে। শয়তান হাজির হয়ে গেছে আলেমের সামনে, আলেমের শুরুতে হাজির হয়। যে বড় শিক্ষিত তার সামনে শিক্ষিত হয়ে হাজির হয়। ইমাম ফখরুদ্দিন রাজিকে বলতেছে, ও ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থ হইল ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার দলিল কি? ফখরুদ্দিন রাজি দলিল দিলেন, শয়তান দলিলটাকে কাইটা দিলেন, আবার দলিল দিলেন, সেই দলিলটাকে কাইটা দিলেন। মৃত্যুর মুহূর্তে লড়াই চলছে, ৯৯টা পর্যন্ত দলিল ইমাম ফখরুদ্দিন রাজি পেশ করলেন, কিন্তু শয়তান এক একটা অজুহাত দিয়া দিয়া দলিলগুলা কাইটা দিতেছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত, আর একটা দলিল মাত্র বাকি, এটা যদি টিকাইতে না পারে ইমাম ফখরুদ্দিন শয়তানের কাছে হারিয়ে যাবে, বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। এই সময়ের মধ্যে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করতেছিলেন, হঠাৎ করে ওনার কাশফ হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কিন্তু বাবা কাশফ আছে, কারামত আছে, এইগুলা কিন্তু এক দলে মানে না। যারা মাযহাব মানে না, নবীর প্রতি ভালোবাসা মানে না, নবীর প্রতি শ্রদ্ধাশীল না, তারা বুজুর্গদের কাশফ কারামত মানে না। এরকম ভাবে একটা কিতাব প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়। এরকম কিতাবটার নাম হইল শরহে আকায়েদ। এই কিতাব আমিও পড়াই, মেশকাত শরীফের জামাতে পড়াই। সেখানে পরিষ্কারভাবে লেখা আছে, কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত সত্য। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযু করার সময় হঠাৎ ওনার বাতিনি চক্ষু খুইলা গেছে। বাতিনি চক্ষু দিয়ে নজর করে দেখেন বাবা, ওনার মজলিসের সদস্য একটা লোক ওনার মজলিসের মধ্যে বসছিল, ওনার থেকে কিছু বরকত নিছিল। এই লোকটা মৃত্যুর মুহূর্তে শয়তানের ফান্দের মধ্যে পয়রা বেঈমান হইয়া যাওয়ার উপক্রম। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওযুর অবশিষ্ট পানি ওই লোকটার দিকে নজর কইরা ফিক্কা ফালাইয়া দিলেন, আর বললেন, ও ফখরুদ্দিন রাজি, শয়তানের সাথে তর্ক করার দরকার নাই, তুমি এক কথা বইলা দাও, বিনা দলিলে আমার আল্লাহ একজন, জোরে বলেন সুবহানাল্লাহ।
जोश में आए जो दरिया रहम का गिबिर सद सालाहु फखरे औलिया सालेहातो संग बूदी दिल खरास आजमोदा एक जमाना खाके बास এই জন্য এলাকার তরুণ যুবক বাবারা ইসরাফিলের সিঙ্গার ফুয়ের দ্বারা আওয়াজের দ্বারা মরা মানুষ যেমন জিন্দা হয়ে যায় হক্কানি আলেম ওলামারা কোন এলাকায় যখন কোরআনের আওয়াজ দিবে হাদিসের আওয়াজ দিবে আপনার মনে থাকুক চাই না থাকুক আওয়াজটা যখন ভিতরে ঢুকবে এটার আলাদা একটা অ্যাকশন আছে খাওয়ানোর আইটেমের নাম যদি আপনি ভুলেও যান খাদ্যটা ভিতরে গেলে যেমন একটা অ্যাকশন হয়ে যায় ভিটামিন জাতীয় জিনিস ভিটামিনের কাজ করে এইভাবে ভিটামিনের জাতীয় জিনিস ভিটামিনের কাজ করে আপনি যদি শুধু বইসাও থাকেন কিছু বুঝেন চাই না বুঝেন আল্লাহ তাআলার রহমতের বাড়ি দ্বারা বান্দার উপরে একের পর এক পড়তেই থাকে জোরে বলেন ঠিক কিনা সাহেবে কাশ বাতিনি চক্ষু দ্বারা দেখা এটা ওলি আল্লাহদের জন্য সহজ না কঠিন সহজ না কঠিন আল্লাহু আকবার এই জন্য এই কোরআন হাদিসের আওয়াজকে বন্ধ করার জন্য কাফের মুশরিকদের সব সময় চেষ্টা ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন ও কাফের মুশরিকেরা একে অপরকে বলতো মুহাম্মদ যখন কোরআন পড়ে তখন কানের মধ্যে হাত দিয়ে রাখো কোরআন তেলাওয়াত শুনো না আবার যদি তেলাওয়াতের মজলিস বসে ওইখানে গোলযোগ সৃষ্টি করে দিও বলে কেন আমরা বারবার পরীক্ষা করে দেখেছি এই তেলাওয়াতের আওয়াজ যার কানের মধ্যে যায় একটা না একটা রেজাল্ট নিয়ে আসে বুঝে গেল বাবা কোরআন হাদিসের আওয়াজ ইসরাফিলের আওয়াজের মতো সেইখানে মরা যেমন জিন্দা হয়ে যায় এই কোরআন হাদিসের আওয়াজের দ্বারা আল্লাহ তাআলা বেনমাজিকে নামাজি বানায় দেয় জোরে বলেন ঠিক কিনা জুনায়েদ বাগদাদি একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাইহি আরো জোরে বলেন রহমতুল্লাহ আলাইহি সাথে খাদেম সফরে রওনা দিছে সফরে রওনা দিয়া পথের মধ্যে নামাজের টাইম নামাজ পড়ব খাদেমের বলতেছে দেখ তোরে খাদেম দুই একটা মুসল্লি পাওয়া যায়নি খাদেম কুজু মুসল্লি কই পাবো সব তো ভার করব বলে দেখো দুইজন আছে আর একটা লোক হলে তিনজনের একটা জমাত হয়ে যাব একলা নামাজের থেকে জমাতের নামাজের দাম আল্লাহর কাছে বেশি না কম বেশি না কম অনেক বেশি খাদেমে এদিকে দিকে একটা হুজুর পাইছি কি পাইছ ওই পাহাড়ের উপরে এক লোক লাকড়ি কাটে কি জানি এতে নামাজ পড়বো না পড়বো কথার দাম দেয় না দেয় ও দেখ না দেখ তোর চেষ্টা তুই কর খাদেম ভাইয়া ভাই উঠছে ওই জায়গা তুই দেখো ভাইসা নিচে জুনায়েদ বাগদাদি হুজুর দাঁড়াই রয়েছে আমি খাদেম নামাজের টাইম হয়েছে আপনি সহ যদি যান তিনজনে একটা জমাত হয় হুজুরে সালাম কইছে নামাজের দাওয়াত দিছে কথাটা কইতে দেরি পুরাল্লা পিছনের দিকে ফালাইয়া গট গট করে পাহাড়ের থেকে লাইমে আইছে আয়া তো হুজুর আমরা তো গরিব মানুষ কাম করি ভাত খাই তো আমি আইছি আর তো কেউ আসার মতন নাই বাড়ি গড়ি নাই পাহাড় পর্বত দাঁড়ান নামাজ শুরু করে দেন জুনায়েদ বাগদাদি হুজুরের মন খারাপ হয়ে গেছে কৈঠের গরু ধরে লইছে এতে আইয়াই দি কয় নামাজ শুরু করে দিত নামাজের আগে না অজু লাগে একই অজু টুজু কিচ্ছু করতো না আইয়াই দি শুরু করছে নামাজ ডাক দেখে এই মিয়া নামাজ যেমন ফরজ নামাজের আগে অজু করা ফরজ আগে আপনি অজু করে পানি না পাইলে সে ব্যবস্থাও আছে তৈমম করবেন আপনি আইয়াই নামাজ শুরু করেন এটা কি বলতেছেন এই বেটায় হুজুরের দিকে সাহেব হুজুর আমি মানুষটা মূর্খ তবে আমি হক্কানি আলেমদের সাথে চলি আমি মানুষটা মূর্খ আমার একজন বুজুর্গ ফির আছে আমি ওনার জুতা সোজা করে চলি আপনি যে আমার অজু করার কথা বললেন আমনের পান হেরা কি আবার অজু ছাড়া থাকে জোরে কান সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ মধ্যে হক্কানি কে পেশানি কানুর मर्द हक्कानी के पेशानी का नूर कब छुपा रहता है पैसीज़ी शऊर नूर हक ज़ाहिर बुअद अंदर वली
नेक भी बासी अगर आहले वली কথাটা শুইনা জুনায়েদ বাগদাদি হুশ হয়ে গেলেন কারণ আল্লাহ ওয়ালিদের একটা কাশফ আছে বাতিনি একটা চক্ষু আছে এই বাতিনি চক্ষুটা দিয়া গভীরভাবে একটা নজর করলেন নজর করে জুনায়েদ বাগদাদি দেখেন ওই কাঠুরিয়া লোকটার চেহারার মধ্যে পবিত্র কোরআনের নূর চমকাইতে দেখা যায় কলবের দিকে নজর করে দেখে আল্লাহর মারিফতের আগুন পুরা কলবে ধাউ ধাউ করে জ্বলতেছে জোরে কান সুবহানাল্লাহ দেখে চমকে গেলেন ওলিরা ওলি মিশে না সাথ এক ওলি আরেকজন ওলিকে চিনে এক চোর আরেক চোরের খবর জানে এক মুসলমান আরেক মুসলমানের মর্ম বুঝে ওলি আল্লাহ আরেক ওলি আল্লাহরে চিনছে অন্য মানুষ চিনে না এই জন্য বাবা আলেমদের সাথে মহব্বত রাখা বুজুর্গদের সাথে সম্পর্ক রাখা যে কোনো কোরআন হাদিসের মজলিসে বুঝে আসুক চাই না আসুক এইভাবে চুপ কইরা কইরা মনের কান লাগাইয়া শোনা কোনোদিন বন্দাকে আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে পারে না জোরে বলেন ঠিক কিনা নজর করে দেখে আল্লাহ লোকটা তো বড় আচ্ছা ভাই আল্লাহ আল্লাহ নজর করে দেখে কলবের মধ্যে আল্লাহ নূর মারিফতের নূর জোরে গান সুবহানাল্লাহ খাদেমের ডাকে খাদেম রে হুজুর কি দাঁড়া দাঁড়া আমার লোকে দিয়া দাঁড়া বাপসাব বালানা আমার মন চাইতেছে আজকের নামাজের ইমামতি আমি না কইরা এই কাঠুরিয়ায় করো সুবহানাল্লাহ কর হুজুর হুজুর আমনে না আমি যা দেখি তুই তা দেখোস না ইমাম বানাইছে কাঠুরিয়ারে পছন্দ করছে জুনায়েদ বাগদাদি আমনের মতো আমার মতন লোক জুনায়েদ বাগদাদির মতন নজর অনেক ঊর্ধ্বে জোরে বলেন ঠিক নেই হার লাজাই মোমেনকে নয় শান নয় আন হার লাজাই মোমেনকে নয় শান নয় আন गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान कहारी हो गफ्फारी हो कुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान काठुरिया बड़ कोनो आलेम ना किन्तु आलेमेर साथे मोहब्बत এখানে যেই যুবক বাবারা বসছেন বাবা প্রত্যেকটা লোক আলেম হওয়া ফরজ না প্রত্যেকটা লোক মুফতি সাহেব হয়ে যাওয়া ফরজ না প্রত্যেকটা লোক মুহাদ্দিস হওয়া ফরজ না কেউ ইমাম হবে কেউ তার মুসল্লি হবে কেউ ডাক্তার হবে কেউ রোগী হবে কেউ ড্রাইভার হবে কেউ প্যাসেঞ্জার হবে কেউ দোকানদার হবে কেউ কাস্টমার হবে সব শ্রেণীর লোকই দরকার বাবা তবে এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহর নবী জমিনে নাই আল্লাহর নবীর ঘোষণা যেই জমানায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো না উলামায়ে কেরাম হলো আমার উত্তরাধিকারী তারা হলো আমার ওয়ারিস আলেমদের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক হবে তারা যদি রিকশার ড্রাইভার হয় তারা যদি চায়ের দোকানদার হয় তারা যদি এরকম কৃষক প্রকৃতির লোক হয় আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বত রাইগা চলাফেরা কইরা গেলে আল্লাহ পাক তাদেরকে ওলি বানাইয়া দিবি জোরে বলেন সুবহানাল্লাহ ইচ্ছা কইরা চেষ্টা কইরা নবী হওয়া যাবে না কিন্তু ওলি হওয়ার দরজা আল্লাহ তাআলা বন্ধ কইরা দেয় নাই এখন কাঠুরিয়াকে ইমাম বানাইয়া জুনায়েদ বাগদাদির মতন হুজুর পিছনে দাঁড়ায় গেলেন নামাজটা যখন শেষ আল্লাহর ওলির কলিজা ঠান্ডা হয়ে গেছে ওই কাঠুরিয়ার গালে চুমা খাইয়া কপালের মধ্যে চুমা খাইয়া বুকের সাথে বুক মিলে বলতেছেন বাবা আল্লাহ তোমার হায়াত লম্বা করে দে হায়াতের মধ্যে বরকত বাড়াইয়া দে তোমার পিছনে নামাজ পড়া বড় শান্তি পাইলাম দিলের মধ্যে একটা সাক্ষীও পাইলাম নির্ঘাত আল্লাহর কাছে বোধহয় আজকের নামাজ কবুল হয়ে গেছে বাবা তোমার কাছে একটা জানার বিষয় তুমি যে রুকু সিজদা করলা কখনো তাড়াতাড়ি কখনো লম্বা এই বেশ কম করার কারণটা কি ওই কাঠুরিয়া বলেন হুজুর আফু মা আফাল্লাহ যেই জিনিস আল্লাহ গোপন রাখতে বলছেন ওই জিনিস গোপন রাখা ভালো রিয়া করা আমল কইরা দেখানো অহংকার করা আমার থেকে বড় বক্তা কেউ
কেউ নাই, আমার থেকে বড় দানবীর কেউ নাই, আমার থেকে বড় ক্ষমতা বলা কেউ নাই। এগুলা একটাও বাবা আল্লাহ তাআলা পছন্দ করে না। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেরে যত ছোট বানাবে আল্লাহ তাআলা তারে তত বড় বানাইয়া দিবে। শয়তান অহংকারী কইরা ধ্বংস হয়ে গেছে। এই শয়তানের রোগ যে মানুষের মধ্যে ঢুকবে ওই মানুষটাও ধ্বংস হয়ে যাবে। গোপন বিষয়ে হুজুর রহস্য লাড়া দিতে যাইবেন না। বলে বাবা আমারে শুধু জানাও না, তোমার কোন রুকু লম্বা কোনটা তাড়াতাড়ি, রহস্যটা কি? কাঠুরিয়া বলেন হুজুর রুকু সাজদায় যখন যায় মাবুদের কুদরতি পায়ে পড়ে যায়, পইরা শুধু কান্নাকারি করতে থাকি যতক্ষণ পর্যন্ত উপরের থেকে কবুল হওয়ার ইশারা ইঙ্গিত না পাই ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া সাজদার থেকে মাথা উঠাই না। জোরে কোন সুবহানাল্লাহ। সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস, সালেহাতু সঙ্গে বুদ্ধি দিল খরাস, আজমুদা এক জমানা খাকে বাস, জুশ মে আয়ে জো দরিয়া রহম কা, গিবরে সদ সালাহু ফকদি আউলিয়া। এই জন্য আপনাদের কাছ থেকে একটা জিনিস আমি নিতে চাই। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, তাদের একান্ত চেষ্টা মানুষকে কিভাবে দিনের থেকে দূরে সরাইয়া রাখা যায়, কোরআন থেকে দূরে সরাইয়া রাখা যায়, আলেমের থেকে দূরে সরাইয়া রাখা যায়। আর আমার আল্লাহ তাআলার পরামর্শ ওয়া কুনু মা'আস সাদিকিন, আলেমের সাথে বন্ধুত্ব করো, ইমামের সাথে খাতির লাগাও, আল্লাহ ওয়ালার কাছে মুরিদ হয়ে যাও। আল্লাহ ওয়ালার সঙ্গে যত বেশি মহব্বত লাগাইবা বান্দা, আমি তোমারে আল্লাহ ওয়ালা বানায়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের পাশে চায়ের দোকান আসেনি অন্য এলাকায়? কথা কর আসেনি? এই কত জায়গার মধ্যে গেলে বুড়ারা আমারে ধরে, হুজুর আমাকে বুড়াগো ব্যাপারে একটু ওয়াজ করে। কি সে বুড়াগো কি সমস্যা? হুজুর বিপদ আছে, ঘরটার মধ্যে যদি একটু বেশি সময় কাটায় মেয়ে লোক পুরুষ লোক সব দিনে দমকায়। বুড়া মেশের ঘরও কি, ঘরও কি কত দোকান আছে, যে দোকানও বইয়ে থাকতারেন না তো যাই দোকানও দোকানে বইতে না বইতে এ করুচ্ছা বলে আমার দিনে কয়, দাদা দাদা কিরে বুড়া মেশের দোকানও কি, মসজিদে কি আল্লাহ বিল্লাহ করতারেন না? ঘর গেলে দোকান দেখায়, দোকানে গেলে মসজিদ দেখায়। এই যাতে লোক আসে না নাই। আর দোকান ফাটের মধ্যে যাওয়া কোনো নিষেধ না, কিন্তু দোকান ফাটের মধ্যে গিয়া গীবত শেখায়ত করার দ্বারা আমি যা অর্জন করছি এটা থাকে না চলে যায়। এই বিষয়টা সামনে নিয়ে আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আগে আমি বলবো তিনটা আমল, এই তিনটা আমল যার কাছে পাওয়া যাইব সে তওবা ছাড়া যদি মারা যায় ধ্বংস হয়ে যাবে। এই তিনটা বদ আমল, খারাপ আমল কি কি আপনারা শুনতে কারা কারা রাজি হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আসতে কইছেন না জোরে? আসতে গেলে বিপদে পড়বেন। আমি জানি এলাকার বহুত মেয়ে লোক আছে চালাক, কয় কি রে রুবেল, কয় কি গো আম্মা তোর বাহে তো মাহফিলও যায় না। ওই কেমনি বুঝলেন? অন্য মাইসের আল্লাহু আকবার শুনছি, তোর বাহের দেওনি না, তোর বাহে মাহফিলের নাম দিয়া ওই দেখ কোনো বিড়ি টানতে আছে। বড় খারাপ, বড় খারাপ। মেয়ে লোকের বহা টহা হইলেন না, যদ্দুর জোর আছে কেন ঘনাটা আগে দেন। রুবেনের মায়ের যখন টের পায়, রে এটা তোর আব্বাই মাহফিল আল্লাহু আকবার আওয়াজ পাইছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। ও এলাকার যুবক তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মায়েরা, আল্লাহ তাআলা তিন দল মানুষকে ধ্বংস হয়ে যাবে বলে কোরআনে ঘোষণা করেছেন। তন্মধ্যে এক নম্বর হইল হুমাজা। হুমাজা শব্দের অর্থ হইল বাবা কারো পিছনে পিছনে বদনাম গাওয়া। একটা লোকের মধ্যে দোষ আছে,
এই দোষটা সামনে না বইলা পিছনে পিছনে বলা, হুজুরে মানুষের জাতই না, চেয়ারম্যানে মানুষের জাতই না, আমার শ্বশুরে মানুষের জাতই না, আমার শাশুড়িটা মানুষের গোষ্ঠীই না। আবার সামনে যখন করি, হুজুর আপনি কেমন আছেন, আমার থেকে একটা চা না খেয়ে যাইতে পারতেন না, ও চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন, অন্তত একটা চা হইলেও খাইবেন। পিছনে পিছনে বদনাম, সামনে কোনো বদনাম গায় না, পিছনে বদনাম যারা গায় এটার নাম হইল হুমাজা। এরকম পিছনে পিছনে গীবত করেন না মানুষ, সমাজের মধ্যে আছে না? আচ্ছা, গীবতটা কি জিনিস? হুজুর মিশা কথা কই নাই তো। কি কইছেন? কয়েতে না ৩-৪ বার ছাগল চুরির ধরা পড়ছে, এলিগে না তারা ছাগল চোর কইছি। তোমার হাতের সামনে দিয়ে ছাগল চোর না কইয়া হেরে রাবিয়ার বাপ কইয়া কইয়া রাহে, আবার পিছে হেরে চোর কর। তাইলে একটা লোক যদি কানা হয়, এক চোখ নাই, হেরে কেউ কানা বলে ডাকে না। ফর্তি কয় মাতবর সাহেব কেমন আছেন, এন 2টা জাউনের ঘরে কয় কি এর মাতবর তার ঘরে তুই আস্তা কানা। তো আরেকজনের দশে হ্যাঁ গিবত কইলেন কা, কই কি গিবত কইছি, হ্যাঁ তার চোখ নাই, কানাতে কানা কইতো না কি কইতো। তাহলে যেই বেটার দোষ আছে, এই বাস্তব দোষটা যদি সামনে না বইলা পিছনে বলে, এটার নাম জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? এরকম কোন ফতুয়া দিয়ে নামে কি মিশা কথা বলছি? হ্যাঁ এটা আছে, এলিগে না বলছি। যেই দোষটা আছে এটা পিছনে না বইলা এটা তার সংশোধনের জন্য বলতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? এই সামনে বলতে হবে, পিছনে বলা যাবে না। এই পিছনে বলাটার নাম হইল হুমাজা। হুমাজা মানে কারো পিছনে পিছনে বদনাম গাওয়া। আর 2 নম্বর হইল লুমাজা। লুমাজা শব্দের অর্থ হইল বাবা সামনে সামনে কাউকে অপমান করা। আপনি সমাজের মধ্যে একজন দাফটলা লোক, এই লোকটা হইল গরিব, একটা ধমক দিয়া 10 জনের সামনে তারে অপমান বানিয়ে ফেললেন, ছেলে মেয়ের সামনে তারে কান্না ছুটিয়ে ফেললেন, এরকম বন্ধু বান্ধবের সামনে তারে অপমান করে ফেললেন। এটার নাম হইল লুমাজা। পিছনে পিছনে অপমান করা, এইটাও হইল কবিরা গুনাহ। আর 3 নম্বর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, মাল জমা করে আর কেবল গনে, জমা করে আর গনে। 99 টাকা হয়েছে, কোন রকমে 1 টাকা বাড়লে 100 হবে, 100 হয়েছে কোন রকমে আটটু বাড়াইতে পারলে 200 হবে। সারাটা জীবন শুধু গনার তালে তালেই থাকে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, আর ধারণা করে আমি যেই পরিমাণ মাল কামাইছি এটা চিরদিন থাকবে। দোকানে বসে বসে গপসপ মারে, আমি যা জোরাইয়া থুইছি 500 বছর খাইলো আমার সম্পদ শেষ হবে না, 200 বছর খাইলো সম্পদ শেষ হবে না। বাবা যুবকেরা, মুরব্বীরা, আমি জানতে চাই এই মালটারে ঠিক রাখা এবং ধ্বংস করে দেওয়া, এই 2টার মালিক এই বেটা না আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন কাল্লা, বন্ধ তোর এই ধারণা মিথ্যা, তোর এই ধারণা বাস্তবসম্মত না। তুই যেই সম্পদ চোরাইছ এটা চিরদিন তোর থাকবে, তোর গোষ্ঠীর মধ্যে থাকবে, তোর এই ধারণাটা ঠিক না। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলি একটা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারি, ভূমিকম্প দিয়া বাড়িটারে তলায় দিতে পারি, সাগরের তলদেশে বিলীন করে দিতে পারি, এমন একটা রোগ তোর ফ্যামিলির মধ্যে দিয়ে দিতে পারি যেটার ব্যয় করতে গিয়া বাড়িঘর সব বেচা লাউন লাগে। তাহলে তোর সম্পদ যে আছে এটা চিরদিন তোর থাকবে, এই কথা বলা তোর অধিকার নাই। রাখা না রাখা এটা সম্পূর্ণ এখতিয়ার আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এ বকিল কেটে গনে 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 খরচ করে না। থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছে ওনার কিতাবের মধ্যে বকিলের কথা মইরা যায়, একটা ডাক্তার কবিরাজ দেখায় না ঠেয়া খরচের দরে। এরম বকিল বাংলাদেশেও কথা জোরে কর আছে না নাই? মাইসে ভোলা করে দর্শক তোর বাহে দুনিয়াতে একটা বদনাম কামাই গেল, এই বদনাম তোরাও ভাবি হইলি, বাপটা মহিলা যায় এর তুরি জায়গা জমিন, একটা ডাক্তার দেখাস না, কবিরাজ দেখাস না, একটা হুজুর দিয়ে দোয়া করাস না। পরে ভোলারা গিয়ে তো আব্বা আপনি তো মরে যাবেন, আমগুলো তো ধ্বংস করে ধুয়ে যাবেন। বলে কি? আমরা যে ডাক্তার কবিরাজ দেখাই না, সবাই আমগুলো বহে, মানে আমগুলো একটু ইজ্জতটা বাঁচান। বাহে কয় ডাক্তার কি দেখানোই লাগবো? কহ দোয়ান ফাটে মুখ দেখাইতে আমি পারি না। বাহে কত ডাক্তার যদি দেখানোই লাগে হিসাব ছাড়া কাজ করলে মরবি, হিসাব করে কর। কি হিসাব করতাম?
ডাক্তারের কাছে গিয়ে জিগা হ্যাঁ বিল কত, ওষুধ টষুধ যদি লেহে হে ওষুধের দাম কত, দাম কইরা এরপরে ডাক্তারের বিজেত ওষুধ ইনি সব মিল্লা কত যায় এটাও দেয়। আর যদি মরি, মরার পরে হুজুরকে দিয়া দোয়া করেলে একবারে টেহা দেওয়ান লাগে কত, মানুষ খাওয়াইলে যায় কত, এইটাও একটা হিসাব কর। হিসাবে যদি দেখা যায় মরায় খরচ কম, তাহলে ডাক্তারের কাছে যাইস না। আর যদি দেখা হচ্ছে মরায় খরচ বেশি, তাহলে ডাক্তারের কাছে যাই। হিসাব ছাড়া কাম করবি, একটা ঠাট মরবি, ধন সম্পদের গোষ্ঠীও থাকতো না। এরম কঠিন বক্ষিল দুনিয়ার মধ্যে পাতা জোরে বলেন আছে না? না। মাল আছে চিরদিন থাকবে ধারণা করি, গরিব গাঙ্গালের খবর নেয় না, আপন আত্মীয়র কোনো খোঁজ খবর নেয় না। এমন বহু মানুষ বাংলাদেশে আছে বাবা, বোনেরা যখন শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি থেকে অংশ যখন লইয়া যায়, এরপরে যদি বোন বাপের বাড়িতে বেড়াইতে আসে এক গ্লাস পানিও খাওয়ায় না, বাগিনাদেরকে দেখলে দৌড়াইয়া দেয়, মামুর পরিচয় দিও না, তোমরা যা ফানা ছিলা ফানা দানা তো সব শেষ হয়ে গেছে, অংশ তো লইয়াই গেছ, এখন আবার মামুর বাড়ির দিকে ছায়া থাকো কেন? বাবা খুব খেয়াল করে শুনেন, এই যে তারা হইল আপনার রক্তের, বোন হলো আপনার রক্তের সম্পদ, ভাগিনা বাগনিরা হইল আপনার রক্তের সম্পর্কের, বাতিজা বাতিজিরা হইল আপনার রক্তের সম্পর্কে। তাদের সাথে যদি অবমাননা করেন, অবহেলা করেন, তাদের খোঁজ খবর না নেন, এই রেহেম রক্তের সম্পর্কটা হাসরের ময়দানে মানুষের সুরুত হইয়া দাঁড়াবে। তারাই বলবেন আলামান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আলামান কাতানি কাতাহুল্লাহ। আমার আপন মামা আমার সাথে কথা বলে নাই, বোন বলবে আমার আপন ভাই হয়ে বাড়িতে জায়গা দেয় নাই, এইভাবে আমাদের সাথে সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আপন আত্মীয়র সম্পর্ক যারা বিচ্ছিন্ন করে ফেলছ, আজকে আমি আল্লাহ তাআলা তাদের সাথে বন্দার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বখিল মাল খরচ করার দরকার, এরকম গরিব বাঙালির দিকে তাকাইয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? ফাজাইল হজ শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ফাজাইল হজের মধ্যে রবি ইবনে সুলাইমান একজন বুজুর্গ লোক হজের উদ্দেশ্যে রওনা দিয়ে মিশরে আসছেন। আইসা কাফেলা তাবুর মধ্যে থুইয়া উনি বাজার করতে রওনা দিছেন। পথের মধ্যে গিয়া দেখেন একটা মরা গাধা, একজন ফর্দানেশীন মহিলা এই গাধার থেকে ছুরি দিয়া গোশত উঠাইয়া ব্যাগের ভিতরে ঢুকায়। হুজুরে অবাক হয়ে গেছে, মা গো, বেদি আত্মজা ফাও মজা বোরকা, আবার দি মরা গাধার গোশত ছুরি দিয়া কাইতে ব্যাগে লয়। বেদিকে মাসালা জানে না, মরা গাধার গোশত খাওয়া হারাম, মরা গরুর গোশত খাওয়া হারাম, মরা পশুর গোশত খাওয়া হারাম। এরকম একটা ফর্দানেশীন মহিলা কেমনি হারাম কামরা করলো? দেখি বেরি কোন বাড়িতে যায়, মাস্টারটা কি বেরি জানে না, না বিষয়টা কি একটু খবর লই। যেই বাড়িতে ঢুকছে রবি ইবনে সুলাইমান বাড়ির দরজায় গিয়া ডাকলেন, মা, মরা পশুর গোশত খাওয়া হারাম, মরা গাদার গোশত খাওয়াও হারাম, আপনাকে পর্দানেশীন দেখলাম গো মা, কোন ব্যাপারে বাধ্য হইয়া এই মরা গাদার গোশত আপনি বাড়িতে নিয়ে আসলেন? ভিতরে থেকে জবাব দিলেন, মেয়ে লোকে প্রয়োজনের কারণে পুরুষ লোকের পর্দায় থাইগা কথার জবাব ইত্যাদি দিতে পারে, জায়েজ আছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা আমাদের আম্মা। যেই কোনো সাহাবী এসা আপনার বিবিদের সাথে কথাবার্তা বইলা দিন শরীয়তের মাসলা মাসাইল শিক্ষা করে, কিন্তু আমি ওমরের মন চাই আপনার বিবিদের সামনে না আইসা আপনার বিবিরা যদি পর্দার ভিতরে থাইগা এরকম সাহাবীদের মাসালার জবাব দেয়, প্রয়োজনীয় কথার জবাব দেয়, এটা আমি ওমরের কাছে বড় ভালো লাগে। বুখারী শরীফের রিওয়ায়াত, 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা ওমরের কথা মোতাবেক, খেয়াল খুশি মোতাবেক
12টা জায়গার মধ্যে মাহবুদে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। হযরত ওমর এই কথাটা বলতে দেরি, একটু পরে জিবরাইল আমিন আয়েশা আল্লাহর নবীকে আয়াত শুনিয়ে দিলেন, ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন, তোমরা যদি নবীর বিবিদেরকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয়, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার ভিতরে থাইকা জিজ্ঞাসাবাদ করিয়া। তাহলে মেয়ে লোকেরই পর্দার ভিতরে রাইখা কথাবার্তা জিজ্ঞাসাবাদ করার অনুমতি শরীয়তের মধ্যে দিয়েছেন। হযরত ওমর আমার নবীর সাথে এরকম বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। তওয়াফটা যখন শেষ, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকামে ইব্রাহিম, যেই পাথরটা জান্নাতি পাথর, যেই পাথরে পাও রাইখা ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল্লাহর নির্মাণ কাজ করেছেন, বেহেশতি পাথর মাকাম ইব্রাহিম। আমি ওমরের মন চাই তওয়াফ শেষ হওয়ার পরে এই মাকাম ইব্রাহিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়তে। যেহেতু শরীয়তের নির্দেশ আসে না, আল্লাহর নবীও কিছু বলেন না, এই জন্য পড়তে পারি না। হযরত ওমর নিজের খেয়ালটা ব্যক্ত করলেন। জিবরাইল আমিন এসে আমার নবীকে জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ওমরের যে খেয়াল মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়ার জন্য, আল্লাহ পাকের কাছে খেয়ালটা বড় পছন্দ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও আমার হাবিব, মাকাম ইব্রাহিমকে আপনি মুসাল্লা বানান, মাকাম ইব্রাহিমের সামনে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আর এই কথা জেনে রাখেন, এইখানে নামাজ পড়ে যখন আপনার উম্মত অথবা আপনি যেই দোয়াটা করবেন, সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবি ইবনে সুলাইমান ওই মহিলাকে জিজ্ঞাসা করেন, মা, আপনাকে পর্দা নিষেধ দেখা যায়, মরা গাদার গোশত কেন লইলেন গো মা? ভিতরের থেকে নারী জবাব দেয়, ও মুসাফির অবধিক, আমরা সাইয়্যিদ বংশের লোক, আমরা নবীর খানদানের লোক, আমাদের উপরে সদকা খাওয়া নিষেধ, যাকাত খাওয়া নিষেধ, যার কাছে আমরা হাত বাড়াইতে পারি না। আজকে 3 দিন চলে যায়, আমাদের মুখে কোনো দানা পানি নাই। মাবুদের কোরআনের ঘোষণা, জীবন রক্ষা করার জন্য মরা পশুর গোশত খাওয়া হালাল, প্রয়োজন মোতাবেক জীবন বাঁচাইতে পারি পরিমাণ মরা গাদার গোশত নিয়ে আসি। জীবন বাঁচানোর জন্য অনুমতি কোরআনের মধ্যে দেওয়া আছে। রবি ইবনে সুলাইমান ভাবলেন, আমি তো বারবার হজ করেছি, আমি বারবার হজের মধ্যে যাব, আর আল্লাহর নবীর বংশের লোক এইভাবে না খাইয়া অনাহারে মারা যাবে, এটা তো হইতে পারে না। সাথে সাথে বাবা বাজারে গেলেন, 200 দিরহামের বাজার করলেন, আর 400 দিরহাম আটার বস্তার মধ্যে দিলেন, দিয়া বললেন, মা, আপনারা শুনে নেন, 600 দিরহাম আমার পুঁজি, 200 দিরহামের বাজার আর 400 দিরহাম দিয়া আপনাদের ঘরে পাঠাইয়া দিলাম। এগুলা যা আপনারা ব্যবহার করেন, আমার পক্ষ থেকে হাদিয়া, এটা আমার মালের হাদিয়া, আমি আপনাদেরকে দিলাম, সদকাও না, যাকাতও না। এই 600 দিরহাম দান কইরা এটা কারো কাছে ফুটাইলেন না, জানাইলেন না। তাবুর মধ্যে এসে শুধু বললেন, বাবারা, তোমরা এবার হজে চলে যাও, আমার অসুবিধা আছে, এই বছর আমি যাব না। আমরা হইলে তো হুডানি দেখাইতাম, আমি দান করছি, আমি অনেক কিছু করছি। দান করছেন আল্লাহরে খুশি করার জন্য। তাবুর অথচ মিনায়, মুজদালেফায়, আরফায়, আমরা সব জায়গায় আমগো আগে আগে আপনার হজের আমল করতে দেখছি। নবীজির রওজা তার জিয়ারত কইরা বাবুল বকি দিয়া বাহির হইতেছেন, এটাও আমরা দেখছি। রিয়াজুল জান্নার মধ্যে হাত উঠাইয়া কান্দেন,
যার যার করে চোখের পানি ফালাইতেছেন, সেই দৃশ্য তো আমরা দেখছি, অথচ আপনি বলতেছেন আপনি হজে যান না। বিষয়টা বুঝলাম না। প্রত্যেকটা সাথী সঙ্গীর কথাবার্তা শুই না রবি ইবনে সুলাইমান অবাক হয়ে গেলেন। আমি হজে যাই নাই, অথচ আমার সঙ্গীরা বলে সব জায়গায় আমাকে দেখছে। বাড়িতে আসলেন, ওনার স্থানের মধ্যে আসলেন, এরকম ভাবে এশার নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, মুরাকাবা মুশাহাদা কইরা এরকম যখন রবি ইবনে সুলাইমান ঘুমায়া গেলেন, গাছে দুরম্ব জেসমানি ফেরাকাত, গাছে দুরম্ব জেসমানি ফেরাকাত, দমদম্বর বড়হানি মুলাকাত, গাছে দুরম্ব জেসমানি ফেরাকাত, দমদম্বর বড়হানি মুলাকাত, करामत कर दिया जो खिदमत पसंदी बतौफीके वजूद हमसर बुलंदी। এশার নামাজ পড়ে যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর নবীর সাথে দেখা। যেই উম্মত আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে, সেই সত্যই আল্লাহর নবীকে দেখবে। শয়তান নবীর সুরত ধরতে পারে না। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে দেখা দিয়া বলতেছেন, রবি ইবনে সুলাইমান আর কত সন্দেহ রাখবা? এতগুলা উম্মতে বলল তুমি হজ করছো, তোমারে মিনা মুজদালিফা আরফায় দেখছে, রওজা জিয়ারত করতে দেখেছে, রিয়াজুল জান্নাত মধ্যে দেখেছে, কিন্তু এখনো তোমার সন্দেহ দূর হয় নাই। তোমার সন্দেহ দূর করার জন্য স্বয়ং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির হয়ে গেছি। অর্থাৎ আমার বংশের নিরীহ, অবহেলিত, অভাবগ্রস্ত লোকদের পিছনে তুমি যে 600 দিরহাম খরচ করলা হজরে মওকুফ করে দিয়া, আমার বংশের প্রতি তোমার এত মায়া, অনাহার ক্ষুধার্ত মানুষের প্রতি তোমার এত মায়া, 600 দিরহাম পুরাটা খরচ করে ফেলার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার শুরুতে একজন ফেরেশতা বানাইয়া, তোমার যেই পোশাক ফেরেশতার সেই পোশাক, তোমার চেহারাটা যেমন ওই ফেরেশতাটার চেহারাটাও তেমন, তোমার শুরুতে ফেরেশতা বানাইয়া আল্লাহ তাআলা তোমার হজটা মক্কা মদিনায় আদায় করাইয়া দিয়েছেন। সওয়াবটা তোমার আমলনামায় লেখছেন। আর এই আমলটা শুধু এই 1 বছরের জন্য নয়, কিয়ামত পর্যন্ত যতবার হজ আসবে অতবার তোমার শুরুতে ফেরেশতা বানাইয়া প্রতি বছর হজ করাইয়া এই নেকিটা তোমার আমলনামায় জমা দিবে। জোরে কান সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য দোস্ত আবার 3 নম্বরের বদ আমল হইল আল্লাযী জামা মালু ওয়া আদাদা, মাল জমা করে আর গনি, যাকাত দেয় না, ফিতরা দেয় না, আত্মীয় স্বজনের খবর লয় না, ইয়াসাবু আন্নামা লাহু আখলাদা, আর ধারণা করে এই মাল চিরদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো তোর এই ধারণা ঠিক না। লায়ুম বাদান্না ফিল হুতামা, তোর এই 3টা বদ আমলের কারণে, একমাত্র গীবতের বদ আমল, 2 নম্বর মানুষকে অপমান করার বদ আমল, আর 3 নম্বরে হইল এরকম টাকা জমানোর বদ আমল। এই 3টা বদ আমল থেকে যদি তওবা না করস, তাইলে এই 3টা বদ আমলের ফলাফলটা কি হবে বাবা? আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে অসহায়, সবচাইতে নিরীহ, সবচাইতে দুর্ভাগা হবে ওই উম্মত ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতি, হাসরের ময়দানে উঠবে নামাজের নেকি নিয়া। 1 ওয়াক্ত নামাজও কাজা নাই, প্রত্যেক নামাজের মধ্যে ছিল, যোহরও ছিল, আসরও ছিল, মাগরিবও ছিল, এশাই ছিল। নামাজের কোনো কুসুরি নাই, কোনো ত্রুটি নাই। নামাজের আমল পাহাড়ের মতন আমল। যাকাত যত কোটি টাকা আছে হিসাব করে করে দান করে দিছে। এরকম রোজা যত গরম, যত কষ্ট, একটা রোজাও ভাঙে নাই। এরকম লোক কি লাখ লাখ পাওয়া যাবে না অল্প? এই কথা বল, লাখ লাখ না অল্প? বিসলাতিন সিয়ামিন যাকাতিন, নামাজও একেবারে কঠিন নামাজ, ঠিক। রোজা যত কষ্ট হয় একটাও ভাঙে না। যাকাত যত কোটি টাকা হয় একটাও ফাঁক দেয় না, সব হাতে ঘুরে দেয়। এই বেড়ার মতন আল্লাহ পাওয়া যাওয়া
কি সহজ না কঠিন? জোরে বল, সহজ না কঠিন? উনি নেকের গাঠিরে লয়ে জন উঠবে আল্লাহ ওয়ায়াতি পদ সাতা মাহাদা। একজন লোক আইসে বলবে আল্লাহ গো, এই যে নামাজ রোজার যাকাতের ভার, মুখটা বড় খারাপ ছিল, কথায় কথায় গালি দিত, কথায় কথায় সুরের বাচ্চা বলতো, কথায় কথায় হারামজাদা বলতো, কথায় কথায় বিশ্রী ভাষা দিয়ে গালি দিত। এরুম্মার নামাজি বন্দা বাংলার জমিনে আছে না নাই? কথায় কথায় গালি দিছে। একটা ফাক্কা নামাজি দেখে আমি জবাব দেই নাই, অথবা জমিনের মধ্যে কোনো বিচারক পাই নাই, বিচারটা করতে পারি নাই। ওয়াকাযাফা হাযা, আরেকজন এসে বলবি আল্লাহ, এই লোকটা আমাকে মিথ্যা অপবাদ দিয়া সমাজের সুর বানাইয়া রাখছে, সমাজের মধ্যে আমাদের নিরীহ বানাইয়া রাখছে, সমাজে মাথা উঁচা করার মতন সব সুযোগ দেয় নাই, বিভিন্ন ভাবে আমার উপরে অপবাদ দিছে। আরেকজন এসে বলবে আকালা মালা হারা, মানুষটার নামাজের মধ্যে ফাঁকা, রোজার মধ্যে ফাঁকা, যাকাতের মধ্যে ফাঁকা, কিন্তু একটা বদখাসলু ছিল, যখন হাল চাষ করতে যাইতো এরকম ভাবে সাথে একটা কোদাল থাকতো, একটা কোপ দিয়া আরেকজনের আইল ঠেইলা দুইশের কদম আগাইতো, আরেকজনের জমিন দখল করতো, আরেকজনের এরকম ভাবে মামলা দলিলটা নকল করে নিজের নামে উঠাইতো, ফরসার মধ্যে গোলমাল করতো। এই ধরনের জুলুম অত্যাচার সমাজে জোরে বলেন আছে না না? সাফাকা দামা হারা, আরেকজন এসে বলবি সে আমাকে রক্তপাত করছে, খুন করছে, অথচ নামাজের মধ্যে কোনো দুর্বলতা নাই, রোজার মধ্যে দুর্বলতা নাই, যাকাতের মধ্যে দুর্বলতা নাই। আরেকজন এসে বলবে ওয়াজরা বাহাজা, কথায় কথায় থাবড়া মারতো, কথায় কথায় লাঠি দিয়া ফিটা মারতো। এই ধরনের 5টা অভিযোগ নিয়া 5টা গুরু বাইসা হাজির। আল্লাহ বলবেন ও নামাজি, এই বেটারা কি কর? ওই সময় মিথ্যা বলার কোনো সুযোগ নাই। একটা নামাজ তোর কাজা নাই, রোজা বাদ নাই, যাকাত মিস নাই, অথচ 5টা অভিযোগ তোর বিরুদ্ধে। এখন আমল নামার থেকে এই বেটার আমল গুলা নিয়া নিয়া উখিজা খাতায়া হুম, এই বেটার আমল নামা নিয়া এই বেটারা দিবি। তোমারে গালি দিছিল বলে হা, নেও তুমি তার আমল লয়ে যাও। তোমারে মারছিল বলে হা, নেও তোমার আমল লয়ে যাও। তোমারে অপবাদ দিছিল বলে হা, নেও এই বেটার আমল লয়ে যাও। তোমার পিছনে পিছনে দোহানে বসে বসা গিবর সাকাত করছিল বলে হা, নেও এই বেটার আমল লয়ে যাও। এরকম এই বেটার পাহাড়ের মতন আমল সব দেওয়া শেষ, এখনো আরো বাকি আছে লোকজন। আল্লাহ আমারও তো অভিযোগ আছে বলে, আর অভিযোগ হনো লাগতো না, তোমার সমস্ত পাপগুলা এই বেটারে দাও, আর এই বেটার নেক গুলা তোমরা লইয়া যাও। এই বেটারের নেক লইয়া 5 গ্রুপ মানুষ গুনাহগার হইয়াও জান্নাতে চলে যাবে। আর এই বেটা এত নামাজ, এত রোজা, এত যাকাত দিয়া 5 দলের গুনাহটা লইয়া নিজে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারো গিবত শাকায়াত করবেন না, এই নিয়ত কার কার আছে হাত তুলে দেখেন। নারে তাকবীর। একেবারে মুখ বন্ধ, মুখ বন্ধ, মুখ খামোশ, মুখ খামোশ। আল্লাহ প্রত্যেকের গিবত শাকায়াতের দিকে বাঁচা মেহেরবানি করে তুমি তৌফিক দান করো। জোরে বলে না আমি আল্লাহ লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ বলেন তাদেরকে হুতামা জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা জাহান্নামটা কি জিনিস তোমরা জানো না রে বান্দা? নারুল্লাহ। হুতামা জাহান্নাম হলো এমন একটা আগুনের গর্ত, তাত্তালিউ আলাল আফিদা। এই আগুনটা যখন তোমার শরীরে লাগবে এরকম পশম ফুরবে, চামড়া ফুরবে, জামা কাপড় ফুরবে, এমনকি তোমার কলিজা সহকারে পুড়িয়া যাবে। আপনি বলতে পারেন হুজুর দুনিয়ার মধ্যে আগুন লাগাই দিলে তো মানুষের কলজা গুড়া ফুরা যায়, তাহলে জাহান্নামের আগুনে কলজা ফুরাবে তার মায়নে কি? মুফাসসিররা লেখছেন বাবা, দুনিয়ার আগুন যদি কারো শরীরে লাগে পশমটি ফুরা চামড়াটা ফুরতে ফুরতে ওই লোকটা মৃত্যুবরণ করে, কলিজা পর্যন্ত যাওয়ার আগেই সে দুনিয়ায় থাকে না। কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন সারাটা শরীর ফুরবে, মরণ আসবে
যাবে না, কলিজা গুর্দা ছাই ছাইয়া ফুইরা যাবে, মরণ আসবে না। এরকম কঠিন আযাবের মধ্যে আল্লাহ তাআলা এই তিন দল গুনাহগারের আগুনের মধ্যে জ্বালাবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, শুধু আগুনে পোড়াবে এমনই নয়, তাদেরকে মজবুত করে শক্ত করে বাঁধবে। কোথায় বাঁধবে? ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির মধ্যে, লম্বা লম্বা খুঁটির মধ্যে হাত পা বাইন্ধা আগুন লাগাইয়া যখন দিবে রে বাবা, ও যুবক তোমার বাবার নামে বদনাম গাইও না, আলেমের নামে বদনাম গাইও না, ও মা স্বামীর নামে বদনাম গাইও না, ও মুসলমান বাবা আরেক মুসলমানের নামে বদনাম গাইও না, আরেকজনের অপমান করো না, টাকার পাহাড় জমাইতে থাকো না, ডাইনে ভাবে গরিব বাঙ্গালের প্রতি লক্ষ্য রাখো। এখন তিনটা গুনাহ তো আমারও হয়েছে আপনাদেরও হয়েছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের উপায়টা কি? উপায়টা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিম 28 পারায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ও ফরদানেশন মায়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি গো মা, আমরা সকলে আজকে এখান থেকে তওবা করে যাব, খালেস তওবা। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, খালেস দিলে যদি তওবা করি আর গীবত করব না, অপমান করব না, মাল জমা করে করে রাখব না, যদি খালেস দিলে তওবা করি আল্লাহ তাআলা গুনাহগুলা মাফ করে দিয়া ওই গুনার জায়গাটার মধ্যে নেকের দ্বারা ভরপুর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম ওয়া ইউদখিলাকুম ইয়াওমা লা ইউখজিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সারাংশ হলো এই, নামাজ পড়ি না আজকে তওবা করব, যাকাত দেই না আজকে তওবা করব। বান্দা যদি তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ অতীতের জন্য আমি লজ্জিত হয়ে গেলাম, ভবিষ্যতে গুনাহগুলো করব না, আল্লাহর কাছে তওবার দরজা এখনো খোলা। একটা ফোঁটা চোখের পানি মাছের মাথা বরাবর যদি ফালানো যায়, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। তার গুনাহ যদি সাগরের ফেনার মতো হয়ে যায়, জোরে কান সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। বাস কথা শেষ পর্যায়ে, এখন আমরা ফিতনা বাসাদের জমানা, আলেম ওলামার সাথে মহব্বত রেখে চলবো, এই নিয়ত আমাদের আছে তো। আর ইদানিং আমরা কিছু দেখতে পাইতেছি, কিছু লোক, এরা সরকারি লোক না, বিরোধী দলের লোক না, কোনো এমপিও না, কোনো মন্ত্রীও না, এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ, যে হিন্দুরা আমাদের দেশের সংখ্যালঘু, আমরা হিন্দুদেরকে খ্রিস্টানদেরকে জামাইয়ের আদরে রাখি, কথা জোরে কোন ঠিক নেই। আমরা কলারি না খাইয়া হেতাগো গাছে বেশি, আমরা সিরারি না খাইয়া হিন্দুও গাছে বেশি, হেতার এই কলা সিরা ইনি নিয়ে মূর্তি সামনে থয়, মানে মূর্তি খায় না না খায় এটা বুঝে তারা, আর বুঝে তাকে খোদারা। এই বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান আর বৌদ্ধরা রাজধানীর মতো জায়গার মতো মিছিল করে, যে সর্বনায়ের দুই গালে জুতা মারো তালে তালে, হেফাজতের দুই গালে জুতা মারো তালে তালে, মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে। এই 8 জন হিন্দু, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান না। আমাদের দেশে থাইকা আমরা তো এই কথা বলি না, হিন্দুদের দুই গালে জুতা মারো তালে তালে, খ্রিস্টানের দুই গালে জুতা মারো তালে তালে, এই কথা তো আমরা বলি না। আমরা তোমাদেরকে মেহমানের মতন রাখি, শরীয়তও বলছেন সংখ্যালঘুদেরকে মেহমানের মতন রাখো, রাষ্ট্রীয় আইনও বলে তাদেরকে মেহমানের মতো রাখো। এত সুন্দর মেহমান রাখার পরেও এরপরে যদি তাদের স্লোগানটা এই হয়, মুসলমানের দুই গালে জুতা মারো তালে তালে, তাহলে পরিষ্কার বলতে চাই, আমাদের গালে যদি একটা জুতা পড়ে, তোমাদের গালের মধ্যে 1 লক্ষ জুতা পড়বে। আমাদের নবীকে যদি একটা গালি দাও, তুমি যেই হও না কেন, যত বড় নেতাই হও না কেন, তোমার ফিডের চামড়া উঠাইয়া বাংলার জমিনে জেতা দাফন করার ব্যবস্থা করা হবে, ব্যবস্থা করা হবে। সোজা আঙ্গুলে ঘি না খাইলে
আঙ্গুল কিভাবে বাঁকা করা লাগে, নবীর সৈনিকেরা, নবীর প্রেমিকেরা, মুসলমানের সৈনিকেরা এই মন্ত্র ১৫০০ বছর আগের থেকে ফাট করে রেডি হয়ে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রহমতে নবীর প্রেমিক মইরা যায় নাই, এখনো রবিউল আউয়াল মাস্টার চলতেছে। কথা জোরে বলেন ঠিক নেই? আমরা একবারে হুঁশিয়ার, পরিষ্কার, নবীর ব্যাপারে, ধর্মের ব্যাপারে যে কেউ কথা বলো, সে যদি আমার বাপও হয়, বাপের সাথেও আমরা আপোষ করব না, আপোষ করব না। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের মানুষ আপনারা, রাত্র গভীর মাঠ কানায় কানায় ভরা, এই তিনটা বদ অভ্যাসের থেকে তোবা করার নিয়ত প্রত্যেকের আসেনি, তোবা করে যাওয়ার নিয়ত প্রত্যেকের আসেনি। আচ্ছা, আল্লাহ কবুল করো। এরপরে আপনাদের যে হাফেজ সাহেব, ওনারে আমরা হাফেজ মাওলানা আক্তার সাহেব, উনি কচুয়া মাদ্রাসার খুব সুনামধন্য একজন হাফেজে কোরআন ছিলেন শিক্ষক হিসাবে। এখন মাহমুদ সাহেব, হাফেজ মাহমুদ সাহেব, উনি 4 জন ছাত্রের মাথায় ফাঁকি দিল, কোরআন তেলাওয়াত শোনাইলো, কলিজ একবারে ঠান্ডা। এরপর আমার দোস্তে মাওলানা নজরুল আহমদ সাহেব বলছে, দোস্ত মানুষটা তো বেশি হইতো না, যাক কোনোরকম একটু বেশি রাত্র যেন না হয়। কিন্তু আল্লাহর কি মেহরবানি, পুরাটা প্যান্ডেল কানায় কানায় ভরাই দিছে। এই মানুষগুলারা আনছে কারা? আনছে কারা? আজে বোঝা গেল কোনো বিধর্মীদের কোনো ইন্ধন ভিন্দন এই দেশের মুসলমানদেরকে পথের থেকে সরানো যাবে না। কথা জোরে বলেন ঠিক নেই?